ফেক নিউজ যারা করছেন তারা কেন করছেন আমি জানি না। আমরা সবাই একদিন মরে যাব, এটা খুব সত্য কথা। সমগ্র বাংলাদেশ একাকার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মহান আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। বেগম খালেদা জিয়াকে আপনি দয়া করে সুস্থ করে দিন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর দেশের মসজিদগুলোতে বিএনপির পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়। ধারাবাহিকভাবে চট্টগ্রামের খুলশী থানাধীন ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডস্থ সেগুনবাগান বাইতুল আমান জামে মসজিদে ছাত্র ও যুব সমাজ চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে সাবেক ছাত্রনেতা ও চট্টগ্রাম মহানগর যুবদলের সংগঠক মোহাম্মদ মিল্টন এই দোয়া মাহফিলের আয়োজন করেন। ছাত্র যুব সমাজ চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের পক্ষ থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক সফলমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে আজকে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাধারণ মুসল্লিরা। দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ বলেন, সারা দেশের মানুষ বেগম জিয়ার জন্য দোয়া করছে। আমরা আশা করছি তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। জানেন, এখানে শুধু বাংলাদেশি ডাক্তার না, বিদেশি ডাক্তাররাও এখানে ওনার চিকিৎসা টিমের সঙ্গে আছেন। যদি এই ধরনের কোনো বিষয় থাকতো যে উনি আর পৃথিবীতে নেই, তাহলে আমি দেশি ডাক্তারদেরকে না আমরা এটাকে ঢেকে রাখা সম্ভব ছিল। বাট একটা বিদেশি ডাক্তার নিশ্চয়ই এটা লুকিয়ে রাখবে না। এখানে আপনার যুক্তরাজ্যের ডাক্তার আছে, যুক্তরাষ্ট্র আছে, চীন থেকে আছে। প্রত্যেকটা জাতির একটা ন্যায়পাল থাকে। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায়পালের দায়িত্ব পালন করুক আরও কিছুকাল, এবং এই দেশের জনগণের, এই দেশের জাতির নেত্রী হিসাবে উনি কাজ করুক আমরা চাচ্ছি, জনগণও চাচ্ছে। তাই এখানে হাইড করার কিছু নেই। ফেক নিউজ যারা করছেন তারা কেন করছেন আমি জানি না, বা এটা আশঙ্কা থেকে করতে পারে, তারা হয়তো চিন্তা করছেন অন্যভাবে। কিন্তু এরকম ধরনের একজন বড় মাপের নেত্রীকে, মানে নেত্রীর বিষয়কে লুকিয়ে রাখার কোনো সুযোগ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সমগ্র বাংলাদেশ একাকার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মহান আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। বাংলাদেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছে। আপনারা ইতিপূর্বে দেখেছেন একজন পলাতক প্রধানমন্ত্রী যখন বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, বাংলাদেশের প্রচলিত আইনে যখন তার মৃত্যুদণ্ড দণ্ডিত হয়েছে, বাংলাদেশের মানুষ কিন্তু তার মৃত্যুদণ্ড রায় শোনার পরে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছে। ভিন্ন দিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য সারা বাংলাদেশের মানুষ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মহান আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করছেন। আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মহিষী নারীকে পরিপূর্ণ সুস্থ করে আবারও দেশ ও জাতির সেবা করার সুযোগ দান করেন। উনি আমাদের মাঝে ফিরে এসে আবারও পূর্বের ন্যায় বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেভাবে মাথা উঁচু করে পূর্বে পরিচালিত হয়েছে, ইনশাল্লাহ আগামীতেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করে, উনার নেতৃত্বে আগামীতে বাংলাদেশ আবারও সেই মাথা উঁচু করে স্বাধীন রাষ্ট্র যেভাবে পরিচালিত হয় সেভাবে রাষ্ট্রকে পরিচালিত করবে। যদি দেখেন একটা গোষ্ঠী বা একটি রাজনৈতিক দল একাধিক আইডি, বট আইডি ব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ায়, ঠিক সেরকম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তারা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে। রাষ্ট্রের এই কান্তি লগ্নে, দেশের এই কান্তি লগ্নে আমরা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গুজবকারীদেরকে যেন হেদায়েত দান করে যাতে তাদেরকে সুস্থ মস্তিষ্কে সুস্থ মানুষ হিসেবে রাষ্ট্রে চলাফেরা করার তৌফিক দান করে। আল্লাহর কাছে আমরা সেই হেদায়েত চাই। একটা লোক অসুস্থ, মৃত্যুসজ্জা, আজকে বিছনায় কাতরাচ্ছেন। দেশবাসী, সারা বিশ্বের মুসলমানের শুধু সকল ধর্মের বর্ণের মানুষ ওনার জন্য দোয়া করছেন। আল্লাহর রহমতে এই সারা বিশ্বের মুসলমানদের দোয়ায়, সকলের দোয়া উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। ইতিমধ্যে দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ওনার চিকিৎসার বিষয়, ওনার সকল বিষয় কে কে ব্রিফ করবে, দলের পক্ষ থেকে কারা জানাবে। এখন কে কি বললো রাস্তায়, এটা আমার দেখার বিষয় নয়। নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে ওনার স্বাস্থ্যের বিষয়ে আমাদের ডাক্তার এডএম জাহিদ, উনি আমাদের স্থায়ী কমিটির মেম্বার, উনি বলবেন যা বলার।
وسلام على المرسلين والحمد لله رب العالمين। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।